আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, মৃত্যুর স্বাদ প্রত্যেক ব্যক্তি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত যা কিছু পাঠাইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক ব্যক্তি গ্রহণ করতে হবে। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, উত্তম জাতি হিসেবে বানাইছেন মানুষ। এই মানুষ কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। কিয়ামতের মাঠে দুইটা জাতির বিচার হবে। কয়টা জাতির? আরো চিল্লা বলেন, কয়টা জাতির? দুইটা জাতির বিচার হবে। জিন এবং ইনসান জাতির বিচার হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গরু বানাইছেন, হাঁস বানাইছেন, ছাগল বানাইছেন, মুরগি বানাইছেন। এগুলার কোনো কিছুরই বিচার হবে না। কিন্তু কিয়ামতের মাঠে দুইটা জাতির বিচার হবে, মানুষ এবং জিন জাতির বিচার হবে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই দুই জাতিকে বানাইছি একমাত্র ইবাদতের জন্য, আমার ইবাদত করার জন্য। আমি আর কিছুর জন্য বানাই নাই, আমি এই দুইটা জাতিকে বানাইছি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। এরা নবীর উম্মতের দল এই দুই জাতিকে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ তাআলা হাঁস বানাইছেন বান্দার খেদমতের জন্য, মুরগি বানাইছেন তার খেদমতের জন্য, এবং গরু ছাগল বানাইছেন এই বান্দার খেদমতের জন্য। কিয়ামতের মাঠে এই সমস্ত জিনিসগুলোকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে, হে গরু, হে ছাগল, হে মুরগি, হে হাঁস, তোমাদেরকে তো আমি দুনিয়ার বুকে পাঠাইছি বান্দার খেদমতের জন্য। এই সমস্ত জিনিসগুলো একেবারে উত্তর দিয়ে দিবে, হ্যাঁ আমরা বান্দার খেদমত করেছি, বান্দার তো আমরা খেদমত করেছি, আমাদেরকে তো বক্ষণ করেছে। এরা আমাদের খেদমত পাওয়ার পর আপনার গোলামি করছে কিনা তাদেরকে জিজ্ঞাসা করেন। এরা নবীর উম্মতের দল, আপনি আমি যদি তাদের খেদমত দেওয়ার পর আপনি আমি যদি আল্লাহ তাআলার যদি গোলামি না করি, এই সমস্ত জিনিসগুলোর থেকে যদি আপনি আমি যদি খেদমত পাওয়ার পর যদি আল্লাহ তাআলার গোলামি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বাদ প্রত্যেক ব্যক্তি গ্রহণ করতে হবে। এরে নবীর উম্মতের দল, আপনার দাদার দিকে তাকায় দেখেন, আপনার দাদা আজকে দুনিয়ার বুকে নাই, আপনার বাবা দুনিয়ার বুকে নাই, আমার মাও দুনিয়ার বুকে নাই। আমার মা এই জমিনের মধ্যে আমাদের জন্য কত কষ্ট করেছে, মুজাহিদা করেছে, কত মেহনত করেছে। আজকে তো আমার মা দুনিয়ার বুকে নাই। এ নবীর উম্মতের দল, আপনার দাদার দিকে তাকিয়ে দেখেন, আপনার দাদা আজকে দুনিয়ার বুকে নাই। আপনার অনেকের বাবা নাই, অনেকের মা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে। আপনি আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে আপনি আমি দুনিয়ার বুকে থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার বুকে যারা কোরআন সুন্নাহ মেনে চলবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার নাফরমানির থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলার গোলামি করবে, কোরআন সুন্নাহ মেনে চলবে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, মৃত্যুর পরে তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ,
আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা দুনিয়ার বুকে কোরআন সুন্নাহ মানবে না, কোরআন সুন্নাহ মানে না এবং ইসলাম মানে না, নামাজ ঠিক মতন পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে না, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই জন্য কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, রাসূলের আদর্শ মেনে চলতে হবে। আপনি আমি যদি রাসূলের আদর্শ মেনে চলি, কিয়ামতের মাঠে মৃত্যুর পর আপনার জন্য আমার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে, মরণের কথা স্মরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যখন নাকি আপনি আমি দিন শেষে রাত্র যখন ঘুমাই, বালিশের সাথে মাথাটাকে টেক লাগায় চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। সারাদিন দুনিয়ার মধ্যে বিচরণ করলাম, আল্লাহ তাআলার গোলামি কতটুক করলাম, সারাদিন আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করলাম। আজকে দুনিয়ার বুকে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত অক্সিজেন আল্লাহ তাআলার দেওয়া ব্যবহার করি। এই অক্সিজেন যদি আপনি আমি যদি কিনে নেওয়া হইতো, আজকে ঢাকা মেডিকেলের মধ্যে যান, যারা যে অসুস্থ মেডিকেলের মধ্যে থাকে, আইসিইউর মধ্যে ঢুকায়, দৈনিক কত টাকা বিল দিতে হয়। আর আপনি আমি যদি অক্সিজেন আল্লাহ তাআলার দেওয়া যদি অক্সিজেন যদি কিনে নেওয়া হইতো, তাহলে দুনিয়ার বুকে কত টাকা আল্লাহকে বিল দেওয়া হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, না না, তোমাদের কাছে আমি কোনো অর্থ চাই না, তোমাদের কাছে কোনো বিল চাই না, তোমাদের কাছে কোনো টাকা চাই না। নে নে আমার অক্সিজেন ব্যবহার কর। আমি চাই তুমি অক্সিজেন ব্যবহার করার পর আমার কুদরতি ফার মধ্যে তোমার কপালটাকে ঠেকাইয়া সিজদার মধ্যে যা বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা। আর এর বান্দা, একবার যদি সুবহানাল্লাহ বলে ডাক দাও, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। তোমার যখন আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়, আমি ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করি, আরে ফেরেশতারা তোমরা বলছিলে এই বান্দা না বানানোর জন্য, আজকে দেখ গুনাহ করার পর এই বান্দা দিন শেষে আইসা কপালটাকে আমার কুদরতি পায়ে ঠেকাইয়া আমাকে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দিছে। আরে ফেরেশতারা সাক্ষী থাক, এই ব্যক্তির জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি রব্বুল আলামিন তাদের জন্য, তার জন্য জান্নাতের ঠিকানা লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, এই জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু স্বাদ প্রত্যেক ব্যক্তি গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচতে পারা যাবে না, মৃত্যু থেকে বাঁচা যাবে না। এই জন্য যখন নাকি আপনি আমি রাত্রে যখন নাকি ঘুমাই, ওই জন্য ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, আরে সারাদিন তো আপনি আমি নিয়ামত ভোগ করলাম, আল্লাহ তাআলার এতগুলো দেওয়া নিয়ামত ভোগ করলাম, এই নিয়ামত ভোগ করার পর মালিক রে কয়বার ডাক দিলাম। এই জন্য মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এই কথা স্বীকার করে, এই কথা অন্তরে ধারণ করে আল্লাহর গোলামি করতে হবে। আমরা প্রত্যেকে আল্লাহর গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুন।